যুবক গিয়ে দেখে হাজার হাজার মানুষ রাস্তার দুই পার্শ্বে দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে সহি রওয়ায়াত, আশরাফ আলী তানভী বয়ানুল কোরআনে লিখেন সহি রওয়ায়াতে, যুবক দেখে দুই পার্শ্বে শত শত হাজার হাজার মানুষ রাস্তা দাঁড়িয়ে আছে। রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে, এই জন্য মানুষ রাস্তা পারাপার হতে পারে না। সহি রওয়ায়াত, কেউ অন্য অন্য জিনিস বলেছেন, সহি রওয়ায়াত বাঘ রাস্তার মধ্যখানে দাঁড়ায় আছে। যুবক চিন্তা করে, কি রে, বাঘ এখানে, পাবলিক যায় না। কাছেকে জিজ্ঞেস করে, বাবা আপনারা দাঁড়িয়ে আছেন, রাস্তা পার হন না? ও বাবা পার হইতে পারি না, এই বাঘের ভয়ে যদি খায়া ফেলায়। যুবক কয় তাইলে পরীক্ষা হয়ে যাক, এই মাত্র কালিমা পড়ে আসছি, পরীক্ষা হয়ে যাক। আমি মাত্র কালিমা পড়ে আসলাম, পরীক্ষা হবে এখন। বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? এই কথা বলে আস্তে আস্তে যুবক বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। আর আল্লাহু আকবার বলবেন না? আপনাদের আওয়াজে মনে হচ্ছে খুলনার মানুষ দুই চারটা করে বাঘ পালতেছে মনে হয়। আল্লাহু আকবার! একটা মানুষ, এক যুবক আরে বাঘের কান ধরছে। এখানে প্লাস্টিকের একটা বাঘ রাখলে কাউরে খুঁজি পাওয়া যাবে না, ঠিক না? আর বাঘ অরিজিনাল বাঘের কান ধরছে, এক হাত দিয়ে কান ধরছে আর এক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় লাগাই দিছে। গাই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুই পাবলিক রে রাস্তাঘাটে ডিস্টার্ব করস কেন? তুই আমাকে চিনিস না? আমি কালিমাওয়ালা, আমি ইসলামী আন্দোলনের কর্মী। আল্লাহু আকবার! বাঘের সামনে গিয়ে পরিচয় দেয় সে কালিমাওয়ালা। আল্লামা ওবায়দুল্লাহ সিন্দিন কেলাবি তাফসিরে লিখেন, এই কথা বলতে দেরি হয়েছে। বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে 1 মিনিটও দেরি করে নাই। আল্লাহ বলেছেন, গোলাম তুই আমার হয়ে যা, আমার গোটা দুনিয়াকে তর বানাইয়া দেব, ঠিক না? আরে আমরা তো এই জাতি, ভুলে গেছেন আমাদের ইতিহাস? আমরা তো এই জাতি যারা আফ্রিকার জঙ্গলের সামনে বক্তৃতা করেছি, ঠিক কিনা বলেন? আমরা তো এই জাতি যারা আরব সাগরের উপর দিয়া আমরা গুলা দৌড়িয়া পার হয়ে চলে গেছি, ঠিক কিনা বলেন? ভয় পাইলে চলবে না। কিসের ভয় পাও? জীবন তো একটাই, মরলেই তো শহীদ। এত চিৎকার করি, এত নামাজ পড়ি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যে। সে মাওলাকে পাওয়ার একটাই মাধ্যম, শহীদ হয়ে তাকে খুঁজে পাওয়া। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে যুবক এই সময় এখন পাবলিক যখন দেখছে, আরে বাবা, পাবলিক দেখে যুবকের কথা বাঘও শুনে, তাহলে এটা মানুষ না, বহুত বড় পিসাব। মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে লাইন ধরছে। যুবক এই কাজের জন্য তো আমি আসি নাই। মানুষ যায় যুবকের কাছে, কারো চোখ নাই, চোখে দেখে না। যুবক চোখে হাত দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। কারো পা ভাঙ্গা, যুবকের কাছে গিয়ে বলে, বাবা আমার পা ভাঙ্গা। যুবক শুধু হাতটা দিয়া কালিমাটা পড়ে ফুক দিয়া দেয়, সাথে সাথে ভালো হয়ে যায়। অনেক লোক কথা বলতে পারে না, বোবা, যুবক শাহাদাত আঙ্গুলি মুখের ভিতরে দিয়া শুধু কালিমা পড়ে সাথে সাথে সুস্থ হয়ে যায়। সংক্ষেপ করে বলতেছি, এই খবর আস্তে 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 করে পৌঁছে গিয়েছে বাদশাহ ইউসুফ জুনাওয়াসের মন্ত্রণালয় পর্যন্ত। যে জায়গার থেকে আইন করে ইসলামকে বন্ধ করা হয়েছে, ওই জায়গায় খবর পৌঁছে গেছে যে আমাদের দেশে একটা ছেলে আছে, যত বড় রুগী হন তার কাছে গেলেই সুস্থ। বাদশাহ ইউসুফ জুনাওয়াসের একজন মন্ত্রী ছিলেন, কেউ বলেছেন অর্থমন্ত্রী। তার চোখ ছিল অন্ধ, দুটা রওয়ায়াত। কেউ বলেছেন জন্মান্ধ ছিল, আর কেউ বলেছেন কুষ্ঠরোগ হওয়ার কারণে চোখ নষ্ট হয়ে গেছে। কিন্তু খুব ব্রেইনিস্ট হওয়ার কারণে, বুদ্ধিমান হওয়ার কারণে বাদশাহ তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। উনি যখন জানতে পারলেন যে এক যুবক আছে আমাদের দেশে, তার কাছে গেলেই চোখ ভালো হয়ে যায়,
কে না চাইবে মন্ত্রী টাকা পয়সা উপহার উপঢৌকন গিফট নিয়ে একদিন সকালে আব্দুল্লাহর বাড়িতে হাজির। বাবা, আমি চোখে দেখি না, আমি তোমার কাছে এসছি, তুমি নাকি চোখ ভালো করে দাও, আমার চোখটা ফিরাইয়া দাও। বাবা, আমার চোখটা তুমি ফিরাইয়া দাও। আব্দুল্লাহ কয়, চোখ তো আমি দিতে পারি না, চোখ দেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বললেন না? যে মন্ত্রীর সিগনেচারে এই দেশ থেকে কালিমা বন্ধ হয়েছে, আজকে এই মন্ত্রীর সামনেও কালিমার আওয়াজ হচ্ছে। মন্ত্রী কয়, কি কও? আল্লাহ চোখ দিছে মানে? আমাদের আল্লাহ তো ইউসুফ জুনাওয়াজ, আমাদের খোদা তো আমাদের বাদশা, আমরা তাকেই পূজা দেই, তার পায়েই তো আমরা সেজদা দেই। আব্দুল্লাহ বলছে, ইউসুফ জুনাওয়াজ খুদা না, ও আস্তা বেহুদা বাটপার। কথা বলেন না কেন? ও যদি খুদা হবে তাহলে নিজের দেশ কি খুদা নিজে রক্ষা করতে পারে না? আর একজনকে কি জাদুবিদ্যার জন্য পাঠাইতে হয়? কথা কন না কেন? হ্যাঁ, যদি নিজে খুদা হবে, এত সুন্দর করে গোটা দুনিয়াটা বানাইছে আর নিজের নাকের সেন্টার ঠিক নেই। মানে ইউসুফ জুনাওয়াজ বাদশার নাকের সেন্টার ঠিক নেই, দাঁত মোটা, ঠোঁট মোটা, দাঁত বের হয়ে যায়, পাওয়ার রেল লাইনের মতো ফাড়া ফাড়া, কথা বলতে তুতলা। আব্দুল্লাহ ক মন্ত্রী, যদি বাদশাহ আল্লাহই হবে যে নিজেকে সুন্দর করে বানাইতে পারছে না, এই দুনিয়াটা কেমনে বানাইলো? কথা কন না ঠিক না? আর মন্ত্রী, আপনি আমার কাছে চৌকের জন্য আসছেন, আপনাদের বাদশাহী যদি খোদা হবে, খোদা কি আপনার চোখটা দিতে পারে না? কথা বলেন না কেন? মন্ত্রী তো বিপদে পড়লাম। কয়, কি চাস? কয়, আমি পারি না, আমার আল্লাহ সব পারেন। বাবা, আমি তোমাকে চিনলাম না, তোমার নাম কি? আমরা তো এক যুবকরে কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছি প্রশিক্ষণ দেওয়ার জন্য, ও আসলে এই দেশ থেকে কালিমাওয়ালারে সাইজ করব। আমি তো এই যুবক। আল্লাহু আকবার বললেন না? তুমি আব্দুল্লাহ? আমি তো আব্দুল্লাহ। কোরে বাবা, কি শিখছ, কি করলা? মন্ত্রী, সব ঠিক ছিল, আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, আইন করছেন, সব ঠিক, কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে উল্টা জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী এখন তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছেন, মন্ত্রী সাহেব কালিমা পড়ো, নাইলে খবর আছে। আল্লাহু আকবার বললেন না? মন্ত্রী কই, এখন আমার উল্টো দাওয়াত দেয়, আমার টাকা খাইয়া, আমার টাকা থাইকা এখন আমাকে দাওয়াত দেয়। মন্ত্রী কেন আইছো? বাবা, আমি কালিমার জন্য, আমি আইছিলাম চোখ পাওয়ার জন্য। চোখ পাইবেন না? কে? চোখ যদি পাইতে চান আমার আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। যুবক শুরু করে দিছে কাজ। এখন আমার কাছে যে আসবেন আগে বলবো কালিমা পড়ো, তার উপরে দোয়া করব। দিন প্রচার শুরু করে দিছে। মন্ত্রী কয়, আমি যদি কালিমা পড়ি তাইলে মন্ত্রণালয় গেলে তো মায়ের খাওয়া লাগবে। কথা বুঝেন না? আচ্ছা, মন্ত্রী এবার চিন্তা করে, আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই আর হওয়ার পরে যদি চোখ পাই, আর চোখ পাওয়ার পরে যদি কালিমা ছাইড়া দিই, সমস্যা কি? নিয়ত ভালো? কথা কন না কেন? খারাপ? ওর মনে হয় কোনো সম্পর্ক বাংলাদেশে ছিল, ঠিক না বলেন? নিয়ত ভালো না খারাপ? কয়, যদি চোখ পাই পরে কালিমা ছাইড়া দিব, সমস্যা কি? মন্ত্রী চিন্তা করে, যদি কালিমা পড়ে চোখ পাই পরে ছাইড়া দিব, সমস্যা কি? নিয়ত ভালো না খারাপ? আল্লাহ কয়, মন্ত্রী আসো। মন্ত্রীকে আব্দুল্লাহ কালিমা পড়াও। আব্দুল্লাহ কালিমা পড়াইয়া দিস। নিয়ত ভালো? ভালো নাই। কালিমা পড়াইয়া চোখে হাত দিয়া বলছে, আল্লাহ, মন্ত্রী একটা বাটপার, নিয়ত ভালো না, কিন্তু আল্লাহ আমি তোর জবানে কালিমাটা জারি করে দিছি, আল্লাহ এই কালিমার ওসিলায় চোখটা ফিরাইয়া দাও। বলতে দেরি ইসলামী আন্দোলনের কর্মীর মুখটা এত পবিত্র, সাথে সাথে মন্ত্রীর চোখ ভালো হয়ে গেছে।
আল্লাহু আকবার। মন্ত্রীর চোখ ভালো হওয়ার পরে মন্ত্রীকে আব্দুল্লাহ তো আমার দেখতেছি, ঠিক আছে তো আমি তাইলে আমি এখন যাই। কই যাইবেন? চোখ পাইলাম, টাকা পয়সা দিলাম, গিফট করলাম, এখন যাই, কালিমা পড়লাম। জি না। তাইলে মন্ত্রী কালিমা অর্ধেক পড়ছেন, বাকি অর্ধেক বাকি আছে। বাকি অর্ধেকটা কি? জাতা দিব। আল্লাহু আকবার বললেন না? জাতা দিলে আর কি হয়? আমি তো কতরে জাতা দিই, কাজ হয় না। দে হেই জাতা কি আর হেই জাতা? আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, এমন একটা লোককে আমি জড়াইয়া ধরেছি আল্লাহ, ওর অন্তরে কুফরি নেফাকি শিরকে ভরে আছে। আল্লাহ তাআলা এমন একজন লোককে আমি জড়িয়ে ধরেছি যার সিগনেচারের মাধ্যমে দেশ থেকে দিনকে মুছে দেওয়া হয়েছে। আল্লাহ, আমি তো চাই যে সংসদ থেকে, যে পার্লামেন্ট থেকে আইন করে ইসলামকে বন্ধ করা হয়েছে, আমি তো চাই এই মন্ত্রণালয়ের মন্ত্রীকে কালিমা পড়াইয়া ওই দেশের মন্ত্রণালয়ে আবার কালিমা পৌঁছে দিতে চাই। আল্লাহ তাআলা এই মন্ত্রীর অন্তর থেকে কুফরি নাফাকি সবগুলাকে তুমি দূর করে দিয়া তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও। কোন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, মন্ত্রী ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ, তুমি আমাকে ছেড়ে দাও। কসম আল্লাহ পাকের জাতের, এই মুহূর্তে তোমার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিছে, দে বলছে, মন্ত্রী সাহেব চলে যান। মন্ত্রী কানতে কানতে মাটিতে পড়ে বলছে, বাবা, তুই আমারে কি কালিমা পড়াইলে, কি পড়াইলে কালিমা, কি বুকে চাপ দিলে। আমার গাড়ির দরকার নাই, আমার বাড়ির দরকার নাই, আমার মন্ত্রণালয়ের দরকার নাই। বাবা, আমি যে কালিমা পড়ছি, চক্ষু বন্ধ করলেই তো জান্নাত দেখা যায়। কথা দিলাম আব্দুল্লাহ, কথা দিলাম, আমিও আর যাব না কোথাও, আমিও তোর সঙ্গে আছি, আমার কিচ্ছুর দরকার নাই। এখন আল্লাহর নামের জিকির চলবে আর দেশের দিনের দাওয়াত চলবে। আব্দুল্লাহ কই, জি না। তাহলে কি করব? যেই সংসদ থেকে কালিমা বন্ধ, আপনি সংসদীকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বললেন না? কৌশলটা কার? সবাই বলেন না? এজন্য আমার আল্লাহ বারবার মনে করাইয়া দেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। কৌশলটা কার? কিরে, আইন কইরা না ইসলাম বন্ধ করছিলে, এখন যা ইসলামের তুই নিজে দাওয়াত দে। আমার বন্ধুগণ, কিছু কিচ্ছু বলতে পারবেন না? আরে না, আরে বলেন, শোনেন। রাত্র কয়টা হয়েছে? আচ্ছা শোনো মুসলমান, কি বলতে চাই। মন্ত্রী সাহেব চলে গেছে সংসদে। পরের দিন সংসদ অধিবেশন বসেছে। বাদশাহ ইউসুফ জোনওয়াজ বসা, ডান পার্শ্বে মন্ত্রী অর্থমন্ত্রী বসা। বাদশাহ তাকায়া দেখে মন্ত্রীর চোখ ভালো। জিজ্ঞেস করে, মন্ত্রী চোখ পাইলা কই? ও চোখ তো আমার আল্লাহ দিছে। আল্লাহু আকবার বললেন না? বাদশার তো মাথা গরম, কই কি, কালকে আমারে সেজদা দিল, আমার পায়ে আমারে কইল আল্লাহ, আজকে দেখি আমারে কয় কিছু না। মন্ত্রী মাথা কি খারাপ হয়েছে নাকি? বোতল কি এক বোতল বেশি খাইছো? কই খাইছি মানে কি, সব বাদ দিয়ে দিছি। এতদিন ভুল বোঝাইছো তুমি। চোখ তো আমার আল্লাহ দিছে। আমি আল্লাহ না? আপনি বাটপার। বাদশা কয় আমার সংসদে গালি গালা শুরু করে দিল। চোখ দিছে কে? আল্লাহ। আল্লাহ দিছে, তুমিও আল্লাহ শিখছো? তাহলে মন্ত্রী সাবধান কইরা দিই, শোনো, তোমার তো মনে থাকার কথা, আসতে কিছুদিন আগে আব্দুল্লাহ বিন তামের নামে এক যুবককে কয়েক হাজার কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছি প্রশিক্ষণ দেওয়ার জন্য। ও আসতেছে কিন্তু সাইজ করবে। হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইছে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন বেঈমানেরা তোমরা যে কৌশল করলে এখন দেখো তোমাদের কৌশল কোথায়। যেদিন তোমাদের কৌশল শেষ ওই জায়গা থেকে আমি আল্লাহর কৌশল শুরু হয়ে গেছে। কোন ঠিক কিনা? বাদশার তো মাথা খারাপ, কই কি আমার এত টাকা পয়সা বাড়ি গাড়ি সব দিলাম। মন্ত্রী কি হে আব্দুল্লাহ তো কালিমা পড়াইলো। আব্দুল্লাহরে পাঠাইলাম জাদুবিদ্যার জন্য, দেখি উল্টা কালিমার দাওয়াত দে। বাদশারা শুরু করছে, মন্ত্রীরা শুরু করছে মায়ের খাইতে খাইতে মন্ত্রী এক পর্যায়ে আব্দুল্লাহ কোথায় থাকে আব্দুল্লাহর জায়গা বইলা দিছে, ঠিকানা বইলা দিছে। বাদশাহ আব্দুল্লাহকে দইরা মায়ের শুরু করছে, তোরে পাঠাইলাম কোন কাজে করছটা কি? বাদশাহ সব মানি, আপনি টাকা দিছেন, পয়সা দিছেন, বাড়ি দিছেন, গাড়ি দিছেন, কিন্তু আমি করব কি? আল্লাহ তো উল্টা জাদু করে ফেলাইছে আমার। বাদশাহ আপনি কালিমা পড়েন, নাইলে এই বাদশাই থাকবে না, সব সাইজ হয়ে যাবে। বাদশাহ কয় আমারও দাওয়াত দে, তোরে কালিমা কে পড়াইছে? মায়ের শুরু। মায়ের খাইতে খাইতে এক পর্যায়ে আব্দুল্লাহ তোর ওই মুরব্বী পীর সাহেব মনে আছে নি? গাছের গোড়ায় যার কাছে কালিমা পড়ছিল মনে আছে? পীর সাহেবের ঠিকানা বইলে দিছে। আব্দুল্লাহর পীর সাহেবকে ধইরা আনা হয়েছে। আনার পরে বলছে এই মুরব্বী, এই দেশে কালিমার দাওয়াত নিষেধ, তুমি জানো না? আমি জানি, আপনি নিষেধ করেছেন, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে আমাকে নির্দেশ করেছেন। কয় অপরাধের শাস্তি কি আপনি জানেন? কয় জানি না। অপরাধের শাস্তি হবে? মুরব্বী বলতেছেন ও বাদশা এই ভয় দেখাইছো, গাছ কাটার করাত, জীবিত মানুষকে 2 টুকরা করবো। আরে তুমি 500 টুকরা কইরা দাও, 500 টুকরা করো। যে কালিমা পড়ছি এই কালিমার স্বাদ ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আমরাও বলতে পারি, আমরা যে ইসলামী আন্দোলন শুরু করেছে, কোরআন শিখেছি, আমাদেরকে ব্রাশ ফায়ার করতে পারো, মারতে পারো, চামড়া উঠাইয়া দিতে পারো, একটার জায়গায় 100টা গুলি করতে পারো, কিন্তু কোরআন থেকে এক চুলও সরাতে পারবে না। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত এই মুরব্বীর মাথায় গাছ কাটার করাত লাগাইয়া মুরব্বীকে 2 টুকরা করে দিল। জীবন্ত মানুষ 2 টুকরা হয়ে শহীদ হয়ে গেলেন, কিন্তু কালিমা ছেড়ে দিলেন না। 2 নম্বরে মন্ত্রীকেও শেষ করে দেওয়া হলো, কালিমা ছাড়লো না। 3 নম্বরে আব্দুল্লাহর পালা। আব্দুল্লাহ কেন হয়েছে? আব্দুল্লাহ কালিমা ছেড়ে দে বাবা, এবার যদি কালিমা ছেড়ে দেস তাহলে আমি আমার দেশ নাজরান অর্ধেক তোর নামে রেজিস্ট্রি করে দিব। আমার একটা মাত্র মেয়ে আছে, এই মেয়েকে তোর কাছে বিয়ে দিব, তুই আমার মেয়ের জামাই। আমি মরে গেলে বাকি দেশের মালিকও তুই, এরপরেও কালিমাটা ছেড়ে দে। লোক দেখতেছেন, বুঝতেছেন কিছু? দেশের মালিকানা, বাদশার মেয়েকে বিয়ের প্রস্তাব। আমরা হইলে কি হইতো? রাজি? আমি রাজি, আমার 14 গোষ্ঠী রাজি, আমার বাপ শুদ্ধ রাজি, ঠিক না? দেন সব তো রাজি, কিন্তু আব্দুল্লাহ জবাব দিচ্ছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে বাদশা শোনো, আপনি আপনার দেশের অর্ধেকের মালিকানার কথা বলেছেন, আমি বললাম এই দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়া যদি আপনি আমার নামে রেজিস্ট্রি করে দেন, আসমানের চন্দ্র সূর্য আমার আরেক হাতে উঠাইয়া দেন, বিশ্ব সুন্দরী মেয়েদেরকে এনে আপনি আমার কাছে বিয়ে দেন, কসম আল্লাহ পাকের জাতের সব কিছুকে লাত্তি মেরে ফেলে দিতে পারি, কিন্তু একটা সেকেন্ডের জন্যে আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার। বাদশা দেখলো সব দিকে ব্যর্থ, কি করবে? তারিখে ইবনে জারির তাবারিতে লিখে, তারিখে খাল্লিকানে লিখে 70 জন সেনাবাহিনী দিয়া
বাদশাহ আব্দুল্লাহকে পাঠিয়ে দিয়েছে, যাও আব্দুল্লাহরে নিয়ে যাও, পাহাড়ের উপরে নিয়ে পাহাড় থেকে হাত পা বেঁধে মাটির মধ্যে পাহাড় থেকে ছেড়ে দিবা, যেন হাত পা ভেঙ্গে চুরে চুরমার হয়ে মরে যায়, কষ্ট দিয়ে মারবে। আব্দুল্লাহকে নিয়ে গেছে পাহাড়ে। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আব্দুল্লাহকে যখন পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড়ে নিয়ে আব্দুল্লাহকে হাত পা বেঁধে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে যখন ফেলে দেওয়া হবে, এমন সময় আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে বলছে, আল্লাহ তাআলা, এই দুনিয়ার জমিনে শুধুমাত্র কেবলমাত্র তোমার কালেমার কারণে আমার এই কষ্ট, আমার উপর এত নির্যাতন শুধু তোমার কালিমার কারণে। আল্লাহ, আমি যদি কালিমা ছেড়ে দেই, আমি দেশের মালিকানা পেয়ে যাই, বাদশার মেয়েকে বিয়ে করার সুযোগ পাই, আয় আল্লাহ তাআলা, আমি গোটা দুনিয়ার মধ্যে ক্ষমতাওয়ালা হয়ে যাই, শুধুমাত্র কেবলমাত্র তোমার কালিমার কারণে আজকে আমি এত নির্যাতনের শিকার, বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, মা বাপকে ছেড়েছি, সবাই আমাকে ধিক্কার দেয়। আল্লাহ, তোমার জন্য আমি এত কিছু করতে পারলাম, আল্লাহ তুমি কি পারো না তোমার একজন কালিমাওয়ালাকে হিফাজত করতে? আল্লাহর গোলাম চোখের পানি ছেড়ে চিৎকার করে আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, তুমি কি পারো না আমাকে বাঁচাইয়া দিতে? কি পারো না? সাথে সাথে আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গেছে। আল্লাহ পাহাড়কে ডেকে বলছেন, পাহাড় রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় ভূমিকম্প শুরু করে দে। পাহাড় কাঁপতে শুরু করলো, ভূমিকম্প শুরু করলো, পাহাড় ফেটে টুকরা টুকরা হয়ে গেল। আব্দুল্লাহকে 70 জন সেনাবাহিনী ছেড়ে দেয়া নিজের জীবনের জন্য যখন দৌড়ায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া 70 জন সেনাবাহিনীকে ধরে পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আগের মতো একত্রিত করে লাগাইয়া দিয়া আব্দুল্লাহ বিন তামেরকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। বাদশাহ কয়, আব্দুল্লাহ, তুমি চইলা আইলা, আমার সেনাবাহিনী 70 জন কই? বাদশাহ, এদেরকে দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা। আমও তো আহিয়া কয় ঘুমায় গেছে গা। ঘুমায় গেছে মানে শেষ নাই, শেষ। বাদশার তো মাথা আরো গরম হয়েছে, কই কি আমাকে নিয়ে মস্কারা করে তো শক্তি পাইল কই? আরো 70 জন স্পেশাল সেনাবাহিনীতে বলতে, যাও ওকে নিয়া নৌকা দিয়া সাগরের মধ্যখানে নৌকা ডুবাইয়া ওরে কাদামাটি খাওয়াইয়া মাইরে ভালো। নিয়ে গেছে 70 জন সেনাবাহিনী সাগরে। এত নির্যাতন কেন? শুধুমাত্র কালিমার দাওয়াতের কারণে। কথা বলেন, আপনার আমার উপরে এই নির্যাতন আসছে? কথা বলেন না কেন? কেন ভয় পাইয়া যাও? কেন থমকে যাও? যুবক এবার চলে গেছে গা। 70 জন সেনাবাহিনী নিয়ে আব্দুল্লাহকে সাগরে নিয়ে গেছে। হাত পা বেঁধে যখন ফেলে দিবে, এবার আব্দুল্লাহ কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তুমি যদি এখন আমাকে সাগরে না বাঁচাও, তাহলে কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না। আল্লাহ তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, আমি জানি তোমার অনেক ক্ষমতা। আল্লাহ, তুমি আমাকে এবার সাগরে বাঁচাইয়া দাও। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি আবার আমাকে বাঁচাও, আমি আব্দুল্লাহ এই নাজরানের পুরা দেশের সকল জনগণের কানে কানে, আবাল বৃদ্ধ বনিতা সবার কাছে তোমার কালিমার দাওয়াত পৌঁছায়া দেব। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ
আল্লাহ সাগরকে বললেন, সাগর উত্তাল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেল, এদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ যখন আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য সাঁতরায়, আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠাইয়া এই 70 জনকে ধরে কাদামাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছেড়ে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশাহ কয়, আব্দুল্লাহ কি রে, তুই আইলে আমার সেনাবাহিনী কই? এরা দেখতেছে গোসল করতেছে। গোসল করতেছে মানে? কয় নাই, শেষ। বাদশাহ চিন্তা করে, প্রতিদিন যদি 70 জন করে যায়, মাস শেষে দেখবো কেউ নাই। কথা বলেন না কেন? আল্লাহ কয় প্রতিদিন 70 জন করে দেখ, কার সাথে তুই খেলা করবে। খালি খেলা করবা, খেলা খেলা হবে, খেলা হবে। খেলা শুরু করার পরে যে জুতার মিছিল হয় দেখো না, ঠিক কিনা বলেন? খালি খেলা হবে। শোনেন, সামনের দিকে যাই। বাদশাহ এবার নিজেই বলতেছে, আব্দুল্লাহ তুই নিজে তোরে কেমনে মারা যায়? আচ্ছা, এই কথা কোনো পাগলে কোনোদিন বলবে যে আমি নিজে বলবো আমারে কেমনে মারা যায়? আব্দুল্লাহ কয়ে এই সুযোগ পাইলাম তোরে সাইজ করার। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল্লাহকে বাচ্চা আমাকে মারবার কৌশল আমি বইলা দিতে পারবো, শর্ত আছে। যত শর্ত দিবে সব মানতে রাজি, কিন্তু তুই মরবে কিনা এইটা কও। মরবো। আমাকে যদি মারতে হয়, আব্দুল্লাহ চিন্তা করে আমি একজন মইরা গেলে সমস্যা কি? আমি যদি শহীদ হয়ে যাই আর আমার শাহাদতের বিনিময়ে যদি গোটা দেশে দিন জিন্দা হয়ে যায়, তাহলে আমি একদিন মরেও বেঁচে গেলাম। কয় আমি তো আল্লাহর সাথে ওয়াদা দিয়েছিলাম সারা দেশে দিন জিন্দা করব, সকল মানুষের কাছে কালিমার দাওয়াত দিব, এই সুযোগ তো আমার নাই, আমি তো জেলখানায় বন্দি, ঠিক না? তাহলে আমি বাচ্চারা কৌশল কইরা আমি যদি মইরাও যাই, দেশের দিন জিন্দা কইরা যাব। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এইবার আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, বাদশা শুনো, আপনি পুরা দেশে 3 মাস আমার নামে মাইকিং করবেন। পুরা দেশের আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বাচ্চা যারা আছে সবাইকে একটা মাঠে জমা করবেন, এক জায়গায় নিয়ে যাবেন। ওই জায়গায় আমাকে নিয়ে যাবেন। দেশের একজন জনগণ যদি বাড়িতে না থাকে, সবাই যেন মাঠে আসে। ওই জায়গায় আপনি আমাকে নিয়ে যাবেন। আমার গলায় সবার সামনে ছুরি লাগাইয়া টানবেন, কিন্তু কথা দিলাম আপনি আমাকে মারতে পারবেন না। ওই কোটি কোটি জনগণের সামনে আমাকে যদি মারতে হয়, বাদশা আপনাকে আমি একটা কালিমা শিক্ষা দিব, কালিমা। এই কালিমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি লাগান, আমাকে মারতে পারবেন। কালিমা না পড়া পর্যন্ত মারতে পারবেন না। বাদশা কই একবার কিনা 100 বার পড়তে রাজি। তুই মরবে কিনা এইটা কম মরব। আমার বন্ধুগণ, এক পর্যায়ে গোটা দেশে খবর ছড়িয়ে পড়ল। গোটা দেশের মানুষ চিন্তা করে, বাদশাহ কত মানুষকে ফাঁসি দিয়ে হত্যা করেছে, কোনোদিন জনগণকে দাওয়াত করে নাই, জানায় নাই। আজকে শুধুমাত্র কেবলমাত্র একটা তরুণ নজওয়ানকে জবাই করবে, হত্যা করবে, ফাঁসি দিবে। গোটা দেশের মানুষকে কেন দাওয়াত করে জমা করতে চায়? মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে? গোটা দেশের মানুষ একটা মাঠে জমা হয়ে গেল। বাদশা ইউসুফ সুনওয়াজ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বল, এখন তো নির্ঘাত তুই মরে যাবি, আমি তোকে হত্যা করব। বল তোর জীবনের কোনো শেষ চাহিদা আছে কিনা? আব্দুল্লাহ ডেকে ডেকে বলছেন, বাদশাহ আমার তো চাহিদা আছে। কি চাহিদা? আমার চাহিদা হয়েছে এই মুহূর্তে কোটি কোটি মানুষের সামনে
2 মিনিট ওয়াজ করব, কোন সুবহানাল্লাহ। ওয়াজ করবে, এই তোর চাহিদা, কর। আব্দুল্লাহ দাঁড়িয়েছে ওয়াজ করবার জন্যে, দাঁড়িয়ে ডাক দিয়া বলছে, দেশের জনগণ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের, দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জোনাওয়াজ। এই বাদশাহ আমাকে কোটি কোটি টাকা দিয়ে জাদুবিদ্যার জন্য পাঠিয়েছিল। আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে এক আল্লাহর উপরে ঈমান এনে কালিমা পড়েছি। এই অপরাধী বাদশাহ আমাকে মারবার জন্য পাহাড়ের উপরে দিয়েছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে। সাগরে পাঠাইছিল মারবার জন্য, ওখানে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। যত জায়গায় আমাকে মারবার জন্য পাঠিয়েছে, সকল জায়গায় আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন। আমি আজকে তোমাদের সামনে একটা বিচার রেখে যাই। এতদিন পর্যন্ত বাদশা আমাকে মারতে পারে নাই, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। বাদশাই আমাকে বলেছে কেমনে মারা যায়, এই জন্য আপনাদেরকে জমা করেছি। দেশের জনগণ, আপনাদের কাছে আমি বিচার দিলাম। এতদিন পর্যন্ত আমাকে মারতে পারে নাই, আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এই মুহূর্তে আমার গলায় চুরি লাগাইয়া বাদশাকে আমি কালেমা বলবো, কালেমা। এই কালেমা পড়ে যদি আমার গলায় ছুরি লাগাইয়া দেয় আর আমি যদি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য। আর যদি আল্লাহর নাম নিয়ে গলায় ছুরি লাগানোর পরে আমি মরি না, মনে করবে আমার আল্লাহ মিথ্যা, বাদশা সত্য। এতদিন মারতে পারে নাই, কৌশল করেছে আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে যদি আল্লাহর নাম নেওয়ার কারণে মারতে পারে, মনে করবে আমার আল্লাহ সত্য। আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই। তোমাদের কাছে, দেশের জনগণের কাছে সত্য মিথ্যার বিচার দিয়ে গেলাম। এই কথা বলে যুবক সেজদায় পড়ে গেলাম। আর বাদশাকে বলছে, বাদশা রে, আপনি আমার গলায় ছুরি লাগাবেন, মারতে পারবেন না, কিন্তু আমি যে কালেমা বলবো ওই কালেমা পড়ে যদি টান দেন মারতে পারবেন। বাদশাহ বলে, গলায় ছুরি লাগালাম, বল কি কালেমা? যুবক এবার ডাক দিয়া বলে, বাদশাহ আপনি পড়েন, বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই গোলামের সত্য রবের নামে গোলামের গলায় ছুরি লাগাইয়া দিলাম। আব্দুল্লাহ নামক গোলামের রব যদি সত্য হয়, আব্দুল্লাহ মরে যাবে। আর আব্দুল্লাহর রব যদি সত্য না হয়, আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে যখন গলায় ছুরি লাগাইয়া টান দিয়েছে, দিতে দেরি হয়েছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর নাম নিতে দেরি হয়েছে। সাথে সাথে আব্দুল্লাহ শহীদ হয়ে জান্নাতুল ফিরদাউসে যাইতে দেরি হয় না। আব্দুল্লাহ হাসি মুখে নিজের জীবন দিয়ে দিলাম, শহীদ হয়ে গেলাম। এবার বাদশাহ ঢোল বাজায়, নাচানাচি করে। আব্দুল্লাহও শেষ, মন্ত্রীও শেষ, আব্দুল্লাহর পীরও শেষ। এই দেশে আর কোনো কালিমাওয়ালা নাই, আমি একা রাজত্ব করব। কেউ দিনের দাওয়াত দিতে পারবে না, সবাই শেষ। দেশের কোটি কোটি জনগণ দেখছেন, কথা বলেন। দেশের কোটি কোটি জনগণ বলে, কি ব্যাপার, এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে মারতে পারে নাই, আব্দুল্লাহ আর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে মারতে পারলো আব্দুল্লাহ আর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে তো যেই ছেলেটা হাসি মুখে আল্লাহর নাম নিয়ে মরে যায়, এটা সাধারণ ছেলে নয়, আল্লাহ সাধারণ নয়। বিশ্বাস করতে পারলাম আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ। সকল জনগণ দাঁড়িয়ে গেল। আর ডাক দিয়া বলল, বাদশা ইউসুফ জোনাওয়াজ, এতদিন তোমাকে আল্লাহ বলেছে, রব মনে করেছি, বুঝতে পারলাম তুমি বেহুদা, তুমি বাটপার। আব্দুল্লাহ আর আল্লাহ সত্য আল্লাহ। এই মুহূর্তে আমরা দেশের সকল জনগণ
কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। বাদশা কই কি রে মরলো দেখি একটা, এখন যে কোটি কোটি কে করছেন? কৌশলকার আল্লাহ বলেন দেখ কেমনে কি করা লাগে। বাদশার তো মাথা আরো গরম হয়েছে, কি রে মরলো একটা, এখন যে কোটি কোটি কি করবো? বাদশার রাগে মাথা গরম হয়ে গেছে, গরম হয়ে বড় বড় গর্ত খনন করেছে, গর্ত খনন করে আগুন জ্বালাইছে। আগুন জ্বালাইয়া একজন মুসলমানকে অগ্নিকুণ্ডলিতে ফেলে হত্যা করতে চায়। কি করতে চায়? আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওই যে হত্যা করতে চাইলো, যারা গর্ত খনন করলো, যারা গর্তের পারে বসে তামসা দেখলো, যারা মুসলমানদেরকে ধরতে চাইলো, তারা কেমনে মরলো, বাদশা কেমনে মরলো, আগুন জ্বালাইতে চাইছিল কার শরীরে, লাইগা গেল কার শরীরে, দেশে কেমনে দিন জিন্দা হলো, পার্লামেন্টে কেমনে দিন গেল, দেশের মানুষ কেমনে বাদশাকে পিঠালো। আলোচনা অনেক লম্বা। আর না ভাই বলেন কয় না, আরে শোনো না, তিনটার উপরে মানে বহুত উপরে, হুজুরে নিয়ে আসেন। ভাই শোনো রে ভাই, না আর শোনেন না, আরে শোনো, এতক্ষণ একজনের গল্প বুঝাইছি, এখন কোটি কোটি। চিন্তা করছেন একজনের কথা বললেই শেষ হয় না, এখন কোটি কোটি। না আজকে থাকো, আরে একদিনে সব শেষ করে দিতে চায় 2-2.5 ঘন্টা। সোনা মুসলমান, যা বুঝাতে চাইলাম, আব্দুল্লাহ বিন তামের জীবন দিল, শহীদ হলো, বাতিলের সামনে মাথা নত করে নাই। কথা বলেন না কেন? আমরাও সেই কালিমার জন্য, সেই কোরআনের জন্য, আল্লাহ রসুলের চরিত্রের জন্য আমরাও জীবন দিতে পারি, গলির সামনে দাঁড়াতে পারি, কোটি কোটি বার শহীদ হতে পারি, মাথা নত করব না। কারা কারা হাত উঠে দেখেন? মাশাআল্লাহ অনেক রাত্র হয়েছে। আমার বন্ধুগণ কথা আর লম্বা করব না, হুজুর চলে আসতেছেন, হুজুরের কাছ থেকে দোয়া নেবেন, আমি এখানে রেখে দিতে চাই। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। রাত্র 3টার উপরে আর 1 মিনিট একটা কথা বলি, আমার লেখা 2টা বই আছে, 60টা বই